আমি অ্যাস্ট্রোলজার আচার্য সুমিতা বসাক সবার প্রথমে জানাই 2025 সালের আগাম শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর তার সঙ্গে জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্যই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করতে চলেছি। তাই আশা করব এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্বে 2025 সালের মকর রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে এবং 2025 সালে ভালো থাকার জন্য আপনারা কি কি উপায়গুলি করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। 2025 সালের মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বছরের শুরুতে বড় কোনো গ্রহ স্থান পরিবর্তন করছে না। তবে 29শে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে স্থান পরিবর্তন করে মীন রাশিতে অবস্থান করবে এবং 2025-এর মে মাসে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে স্থান পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করবে। তাছাড়া সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2025 বছরটি মঙ্গল গ্রহের বছর। মকর রাশি সাপেক্ষে চতুর্থ ও একাদশপতি মঙ্গল গ্রহ সপ্তমে নিচস্থ হয়ে অবস্থান করায় মঙ্গল গ্রহের শুভাশুভ ফল মকর রাশির জাতক জাতিকাদের ওপর থাকবে। বছরের শুরুতে দ্বিতীয়ভাবে শনিদেব, তৃতীয়ভাবে রাহু গ্রহ, পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি, সপ্তমভাবে মঙ্গল গ্রহ, নবমভাবে কেতু গ্রহ ও দ্বাদশভাবে রবি গ্রহ অবস্থান করবে। 2025 সালের মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে বলবো, স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ না থাকলেও বংশগত কোনো অসুখ, গুপ্ত রোগ, চোখ, কান, গলা, ঋতু পরিবর্তন জনিত কোনো রোগে ভোগে কষ্ট পেতে পারেন। অস্বাস্থ্যকর কোনো খাবার খেয়ে শরীরের কোনো রোগের সৃষ্টি হতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। কোমরে চোট আঘাত লাগার সম্ভাবনা, সেদিক থেকেও সাবধান থাকতে হবে। দাঁতের সমস্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা, জ্বর, সর্দি, কাশি ও পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। বড় কোনো রোগ না হলেও ছোটখাটো সমস্যা থেকে সবসময় সাবধান থাকতে হবে। 2025 সালের মকর রাশির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি নবম ভাবে থাকায় ছাত্রছাত্রীদের এই সময়টা ভীষণ ভালো হতে চলেছে। যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা খুব ভালো ফল পাবে এবং সফলতা ও উন্নতি বৃদ্ধি পাবে। যারা বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাও বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাও তারাও উন্নতি করতে পারবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা বাণিজ্য বিভাগ, আর্টস বিভাগ, ম্যানেজমেন্ট, ডাক্তারি, ল, ব্যাংকের মতো সংস্থার সঙ্গে যুক্ত হতে চাও বা ওই ধরনের কোনো কোর্স করতে চাও তারাও উন্নতি করতে পারবে। তাছাড়া যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়ে রিসার্চ করতে চাও তাদের জন্য এই বছরটি খুব ভালো হতে চলেছে। তাদের মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে। 2025 সালে মকর রাশির কর্মপ্রার্থীদের উদ্দেশ্যে বলবো, যারা বিদেশ গিয়ে যে কোনো বেসরকারি সংস্থায় চাকরি করতে চাও তাদের পদোন্নতি ও পদমর্যাদা আর বৃদ্ধি পাবে। তাছাড়া যারা ল, প্রফেসর, ম্যানেজমেন্ট, ইনকাম ট্যাক্স, ব্যাংক, শিক্ষকতা ও অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরের সঙ্গে যুক্ত হতে চাও তাদেরও উন্নতি ও সফলতার হার বৃদ্ধি পাবে। তবে কর্মস্থানে এমন কোনো কাজ করবেন না যাতে সম্মানের হানি হয়, সেই দিকে সবসময় সাবধান থাকবে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা পুলিশ, মিলিটারি, সিবিআই, সিআইডি বিভাগে যুক্ত হতে চান তারাও উন্নতি করতে পারবেন। কাউন্সিলর পদে যারা আছেন তাদের গুরুত্ব বৃদ্ধি পাবে। তাছাড়া যারা আর্টিস্ট, ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজের সঙ্গে যুক্ত তাদের এই বছরটা শুভ হতে চলেছে। মকর রাশি শনির 7.5 থেকে মুক্তি পাবেন। বিদেশ যাওয়ার সম্ভাবনা প্রবল। চাকরি সূত্রে এক শহর থেকে অন্য শহরে যেতে হতে পারে। 2025 সালের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, বিদেশ বা বিদেশ সংক্রান্ত বিষয়ের ব্যবসার সঙ্গে যুক্তরা উন্নতি করতে পারবেন। তাদের জন্য এই সময়টা খুব ভালো হতে চলেছে। এছাড়া যারা বাড়ি, গাড়ি, জমি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরও খুব ভালো যোগ আসছে, আয় উন্নতি বৃদ্ধি পাবে। তাছাড়া যারা লোহা, তেল এইরকম ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারাও উন্নতি করতে পারবেন।
কিন্তু নবমে কেতু গ্রহ অবস্থানের জন্য আপনার কিছু শত্রু আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে ক্ষতি করার চেষ্টা করবে, সেই দিকে সবসময় সাবধান থাকতে হবে। এমনকি ব্যবসা ও কর্মক্ষেত্রে টাকাও আটকে যেতে পারে। তাছাড়া মকর রাশির জাতক জাতিকারা এবছর গাড়ি, বাড়ি, জমি, সম্পত্তি ক্রয় করতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন সম্পর্কে বলবো, আপনাদের পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, পরিবারের সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে, আপনার সঙ্গীর সাথে আনন্দময় মুহূর্ত কাটবে, প্রেমের সম্পর্কে যারা এতদিন আবদ্ধ ছিলেন তাদের মধ্যে বিবাহের সম্পর্ক তৈরি হবে। আবার বদনাম, অপযশ ও শত্রুতার কারণে পুরনো প্রেমের সম্পর্কে বিচ্ছেদ আসতে পারে। পরকীয়া প্রেমের সঙ্গে যুক্ত থাকলে তাদের দাম্পত্য সুখে বাধা আসবে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ না হওয়ার কারণে আপনারা মানসিক অবসাদের শিকার হতে পারেন। সন্তান সন্ততিদের উন্নতি ও সফলতার হার বৃদ্ধি পাবে, তবে তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন, না হলে তারা কোনো রকম সমস্যায় পড়তে পারে। শ্বশুরবাড়ির সাথে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখবেন। যে কোনো কারণে মানসিক সুখ শান্তির অভাব অনুভব করবেন। সন্তানের কৃতিত্বে পিতামাতার মুখ উজ্জ্বল হবে। পিতামাতার স্বাস্থ্যের অবনতি হতে পারে। পুরনো কোনো শত্রু গোপনে অনিষ্ট সাধন করতে পারে, তার জন্য বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। 2025 সালে মকর রাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন? হনুমান চালিসা পাঠ করবেন প্রতি শনি ও মঙ্গলবার, সাদা বস্ত্র পরিধান করবেন, সাদা রুমালও সঙ্গে রাখতে পারেন। প্রতি বুধবার স্নান সেরে 12টার মধ্যে গণেশজিকে দূর্বা অর্পণ করুন এবং ভোগে লাড্ডু দিয়ে পুজো করুন। অবশ্যই বলবো আপনারা আপনাদের জন্মছক বিচার করে গ্রহের অবস্থান এবং দশা অন্তর্দশা জেনে নিতে ভুলবেন না। আজ এই পর্বে মকর রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আগামী পর্বে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেটা জানার জন্য আচার্য সুমিতা বসাকের চ্যানেলের দিকে নজর রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই আশা করব লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনার আত্মীয় ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে 2025 সালের রাশিফল সম্পর্কে আগাম জেনে নিয়ে উপকৃত হয়। প্রত্যেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।